ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। বলতে বলতে অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন পিরিয়ড প্রায় শেষ, অর্থাৎ 6 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কি সফল হয়েছে নাকি ব্যর্থ? আসুন আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এই ভিডিওতে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এদেশের মানুষ অবশ্যই নতুন কিছু আশা করেছিল, কিন্তু দিন যতই যাচ্ছে সাধারণ মানুষের মনের হতাশার চাদর বেশ মোটা হচ্ছে। কেননা দেশের রাজনৈতিক অস্থিরতা, সারা দেশের আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকট, এছাড়াও ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো নানা ধরনের ঘটনা ঘটছে। আর বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাকে দ্রুততার সাথে হস্তক্ষেপ করে সমাধান করতে। সেই সাথে এই সরকারের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা। সব মিলিয়ে আমরা বলতে পারি 24-এর গণঅভ্যুত্থান স্পিড এই সরকারের উপর প্রতিফলিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশকে ঢেলে সাজানোর নামে কিছুদিন আগে পোশাক পরিবর্তন নিয়ে নেটিজেনদের মাঝে হাস্যরস ছাড়া আর কিছুই জোগাতে পারে।